গত 3 মাসে আমরা কি করেছি এবং কিভাবে করছি, এবং পরবর্তীতে আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আমি ডেফিনেটলি উত্তর দেব। আপনারা জানেন আমাদের মোটো হচ্ছে রাখিব নিরাপদ, দেখাবো আলোকপথ। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের সকল কারাগারের সংশোধনাগার হিসাবে গড়ে তোলার মানুষে কারা অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এর অংশ হিসাবে বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে কারা অধিদপ্তর কর্তৃক গৃহীত এবং বাস্তবায়িত বিভিন্ন পদক্ষেপ এবং সাম্প্রতিক সময়ে কতিপয় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে আজকের এই আমরা মত বিনিময় সভার আয়োজন করেছি, যাতে আমরা এগুলো ক্লারিফাই করতে পারি। বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে দেশের প্রশাসনিক কাঠামোর সংস্কারের উদ্যোগের ধারাবাহিকতা কারা প্রশাসনেও বেশ কিছু সংস্কার এবং পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারা কর্মচারীদের শৃঙ্খলা আনয়ন সহ বন্দীদের সকল প্রাপ্যতা বিধিবিধানের আলোকে নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বন্দীদের খাবারের তালিকায় আমিষের পরিমাণ বৃদ্ধি, কারাগারগুলোকে উৎপাদনমুখী করা, কারাবন্দী এবং কর্মচারীদের সুচিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণ এবং প্রতিটি কারাগারে অ্যাম্বুলেন্স সরবরাহের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিবর্তিত সময় কারাগার সময়ের সাময়িকভাবে বন্দী সংখ্যা তুলনামূলকভাবে কমলেও বর্তমানে তা আপনারা জানেন ঊর্ধ্বমুখী রয়েছে। তাছাড়া বিশেষ প্রকৃতির বন্দির সংখ্যা নেহাত কম নয় এবং ধীরে ধীরে তা বৃদ্ধি পাচ্ছে। তবে সকল সময়ের ন্যায় কারা বিধি সহ অন্যান্য বিধিবিধানের আলোকে তাদের প্রাপ্যতা, তাদেরকে নিরাপদে রাখা এবং প্রাপ্যতা নিশ্চিত করা হচ্ছে। কারাগারের সকল বন্দীকে আগমনের পর শ্রেণী এবং ঝুঁকি নির্ধারণপূর্বক প্রকৃতি অনুযায়ী নির্ধারিত ওয়ার্ড এবং সেলে প্রেরণ করা হচ্ছে। বিশেষ প্রকৃতির বন্দীদের ওয়ার্ড এবং সেলে বিভিন্ন নিরাপত্তা সামগ্রীর পাশাপাশি জ্যামার স্থাপন করা সহ সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিনিয়তই আমরা তাদেরকে তল্লাশির মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে কোনো অবৈধ যন্ত্রপাতি অথবা মালামাল তাদের কাছে নাই। যোগাযোগের ক্ষেত্রে আদালতের আদেশ ছাড়াও সকল প্রকার বিচারাধীন বন্দীদের প্রতি 15 দিনে একবার এবং সাজাপ্রাপ্ত বন্দীদের আপনারা জানেন 30 দিনে একবার তাদের আইনজীবী সহ পরিবারের সদস্যদের সাথে দেখা সাক্ষাতের ব্যবস্থা আমরা করছি। এছাড়া প্রতি সপ্তাহে প্রতি 7 দিন অন্তর আমরা 10 মিনিট করে তাদেরকে টেলিফোনে সুনির্দিষ্ট কিছু নাম্বারে তাদেরকে আইনজীবী এবং পরিবারের সদস্যের সাথে কথা বলার সুযোগ দিচ্ছি। শ্রেণীপ্রাপ্ত বন্দীগণের দিনে 2 বেলা এবং অন্যান্য সকল বন্দীদের দিনে 1 বেলা আমিষ জাতীয় খাদ্য দ্রব্য প্রদান করা হচ্ছে, যেটা নিয়ম অনুযায়ী। এবং এছাড়া আপনাদের অনেক দিনের একটা প্রশ্ন ছিল যে ভিতরে যে আমরা ক্যান্টিন পরিচালনা করতে, এইটার ব্যাপারে আমরা সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে সুনির্দিষ্ট অর্থাৎ নিয়মমাফিক দাম নির্ধারণ করে দেওয়া এবং এটা সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং এর পাশাপাশি সকল বন্দীদের মাসিক একটা সুনির্দিষ্ট সর্বোচ্চ অঙ্কের ব্যয় নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং ইতিমধ্যে অতি অল্প সময়ের মধ্যে এটা কার্যকর করা হবে। সংরক্ষিত এলাকা হওয়ায় সাধারণের কারাগারের প্রতি আকর্ষণ এবং আগ্রহ অনিবার্য। ফলে কারাগার নিয়ে যে সকল সংবাদ প্রচার হয় তা সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এবং এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু যে সকল তথ্য সংবাদ প্রদান করা হয় তার একটি বৃহৎ অংশ আমরা আসলে দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে পূর্ব ধারণার আলোকে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বিশ্লেষণ করা হয় এবং অনেক ক্ষেত্রে তা আমাদের জন্য বিব্রতকর হয়ে যাচ্ছে। সাম্প্রতিক এরূপ কয়েকটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং যেমন বিশেষ প্রকৃতির বন্দীদের কারাগারের অভ্যন্তরে মোবাইল ব্যবহার, রাজার হালে থাকা, কারাগারের আয়সী জীবনযাপন, হাত করা পড়ানো ইত্যাদি বেশ কিছু ঘটনা আমাদের দৃষ্টিগত এবং আপনাদের পরিবেশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমরা আপনাদেরকে এই ব্যাপারে দৃঢ়ভাবে বলতে চাই, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি যাতে যে সকল অনিয়ম ইতিপূর্বে কারাগারের অভ্যন্তরে হতো তা প্রতিরোধ করার জন্য এবং প্রতিনিয়ত আমরা এটা থেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। আমরা এই সংবাদ মত বিনিময় শেষে আপনাদের থেকে জানতে চাইবো আসলে আমাদের যে পদক্ষেপগুলো আসলে কতটুকু ইমপ্যাক্ট করছে অথবা আমরা কি আদৌ উন্নত পরিবেশটাকে নিয়মতান্ত্রিক আলোকে অথবা নিয়মতান্ত্রিকতার মধ্যে আনতে পারছি কিনা। বিশেষ প্রকৃতির বন্দীদের নির্ধারিত এলাকায় মোবাইল ফোন জ্যামার এবং সিসি ক্যামেরায় থাকা মোবাইল ফোন ব্যবহারের আসলে বর্তমানে কোনো সুযোগ আমি দেখছি না। হাওয়ার বিধি মোতাবেক শ্রেণীপ্রাপ্ত বন্দী কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন, এটা অবশ্যই তার আলোকেই হচ্ছে এবং অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, এটা আপনাদের নিশ্চিত করতে পারি। এবং এই আলোকে আসলে তাদের পক্ষে ওইখানে আয়েসী জীবন যাপন করাটা কতটুকু বাস্তবসম্মত এটা ডেফিনেটলি প্রশ্নের দাবি রাখে। অপরদিকে কোনো বন্দীকে কারাগারের বাইরে যখন নেওয়া হয়, আপনারা সবাই জানেন আমরা সাধারণত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এটা হস্তান্তর করি।
তারা সিকিউরিটি এবং গার্ড দিয়ে আদালতে নিয়ে যায় এবং পরবর্তীতে আমাদের কাছে হস্তান্তর করে। তো ইতিমধ্যে যদি কোনো ঘটনা অথবা দুর্ঘটনা অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, এ সময় অনেক ক্ষেত্রে এটার জন্য আমাদের কারা কর্তৃপক্ষকে দায়ী করা হয়। এভাবে আপনাদেরকে আমরা সুনির্দিষ্ট করে বলতে পারি, এটা যেহেতু তারা আমাদের ওই সময় আমাদের আওতার বহির্ভূত থাকে, তাহলে এই ঘটনাগুলো আসলে কারা কর্তৃপক্ষকে দায়ী করাটা আমার মনে হয় হয়তো বা সমীচীন হবে না। সাম্প্রতিক বিষয়ে কতিপয় সংবাদ মাধ্যমে তথ্য সরবরাহ করা হয়েছে যা জনমনে অনেক ক্ষেত্রেই কিছুটা নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে বলে আমরা ধারণা করছি। আমরা ইতিপূর্বে বলেছি, আবার বলছি, যদি প্রমাণ সাপেক্ষে আপনাদের কাছে কোনো প্রমাণ থেকে থাকে, যদি সুনির্দিষ্টভাবে আপনারা যদি তা উপস্থাপন করেন, আমরা তৎক্ষণাৎ এবং অতি দ্রুততার সাথে তাকে বিচারের আওতায় এনে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব এবং এই ব্যাপারে কোনো ছাড় আমরা গত 3 মাসে দিইনি এবং আপনাদেরকে আবার রিইস্যু করতে পারি যে এটা কোনো ছাড় আমরা দিব না। গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা কারাগারের সংস্কারের উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার আলোকে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত কারা প্রশাসন করতে সহায়ক ভূমিকা পালন করবে। তবে সার্বিকভাবে কারা বিভাগ সকল মিডিয়া হাউস এবং সংবাদকর্মীদের ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনাদের অসাধারণ সহযোগিতা আমরা পেয়ে আসছি এবং আমরা আশা করব আগামী দিনগুলোতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে, যে আমাদের উদ্দীপনা আরো বাড়িয়ে দেবে। এখন অতি সংক্ষেপে গত 3 মাসে কারাগারের সময়ে অধিকতর স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে গৃহীত উল্লেখযোগ্য বিষয়সমূহ আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। কারা অভ্যন্তরে সকল প্রকার তল্লাশি জোরদার করা হয়েছে। এছাড়া অবৈধ দ্রব্যাদির প্রবেশ রোধ করবে প্রবেশ পথে বডি স্ক্যানার সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে এবং আমরা এই ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি এবং আশা করছি অতি শীঘ্র আরো কিছু আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা। কারা অভ্যন্তরে মাদকদ্রব্যের প্রবেশ রোধ করবে। ঝুঁকিপূর্ণ কারাগারের সঙ্গে ডগ স্কোয়াড মোতায়েনের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আমরা আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে বেসিক্যালি ডগ স্কোয়াড আমাদের কয়েকটি কারাগারে প্রবেশ পথে মোতায়েন করা হবে। সৎ এবং যোগ্যতা সম্পন্ন অফিসার এবং কারারক্ষীদের তাদের পেশাগত যোগ্যতার ভিত্তিতে কারা দপ্তর, সদর দপ্তর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কারাগার সমূহে তাদেরকে প্রদান করা হচ্ছে। অসাধু কারা কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে চাকরি হতে অপসারণ, তাৎক্ষণিক বদলি সহ সকল প্রকার বিভাগীয় কার্যক্রম জোরদার করা হয়েছে। এক্ষেত্রে আইনি দুর্বলতার সুযোগে অনেক আমাদের কর্মকর্তা অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে যাচ্ছেন বলে আমাদের একটা ধারণা হয়েছে এবং এ বিষয়ে আমরা তাদের কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য আইনটাকে সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সকল সময়ে বন্দীদের সাথে মানবিক আচরণ নিশ্চিতের জন্য বেশ কয়েকটি নির্দেশনা ইতিমধ্যে জারি করা হয়েছে। এক্ষেত্রে বন্দীদের প্রাপ্যতা অনুযায়ী খাবার সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ নিশ্চিতের জন্য কঠোর তদারকি অব্যাহত রয়েছে। বন্দীদের দেখা সাক্ষাৎ, টেলিফোন কথোপকথন, চিকিৎসা সেবা যথাযথ নিশ্চিতের লক্ষ্যে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা সহ তা বাস্তবায়নে কঠোর নজরদারি আমরা করে যাচ্ছি। বন্দী ব্যবস্থাপনায় অধিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে কারাগার ব্যবস্থাপনা সংক্রান্ত সফটওয়্যার তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া তাদেরকে ম্যানেজমেন্টের জন্য RFID এবং এমনকি GPS ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সেবা প্রত্যাশীদের সহায়তার জন্য 24 ঘন্টা হটলাইন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এটা আমরা চালু করতে পারবো আশা করছি।